এখন আমি আছি মা শ্যামসুন্দরীর মন্দিরের ভিতরে, মানে গর্ভগৃহের ভিতরে। আর ঠাকুরমশাই, কিছু রিসেন্ট ঘটা কিছু অলৌকিক কিছু ঘটনার সম্পর্কে বলুন। মা 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো, এটা আপনারা সবাই জানেন। আর মা সত্যি জীবন্ত। ভক্তরা যদি মায়ের কাছে কিছু বলে যেতে পারে, মা তাদের কাউকে কোনোদিনও ফেরায় না, মানে এটা আমার নিজস্ব দেখা। আর মা এখানে সত্যি আছে, বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটে। আমরা যারা পুরোহিত বা সেবায়িতরা আছি, তারা অনেক রকম জিনিস অনুভব করে, অনেক ভক্ত অনেক রকম জিনিস অনুভব করে। তো আপনাদেরকে একটা ঘটনা বলি। একটা ভক্ত, উনি কখনো মায়ের মন্দিরে আসেননি, উনি মোবাইলেই মাকে দেখেছেন। এবার ওনার ছেলের একটি বিশেষ রোগ ছিল। এবার এক রাত্রির উনি মায়ের কথা ভাবতে ভাবতে অনেক করে মাকে ডাকছিলেন হয়তো। তো ওনার অনুভব যে মা নাকি ওনার বাড়ি গেছেন। তো উনি কী অনুভব, মানে কী পেয়েছেন অনুভূতি, যে নুপুরের আওয়াজ শুনতে পেয়েছে, তার কারোর বড় বড় চুল এদিক দিয়ে ওদিক হয়ে যেতে এমনি অনুভব করেছে। তারপর মাঝরাত্রি যখন ওনারা ঘুমিয়ে আছেন, হুট করে ওনার ছেলে উঠে বলে, মা তুমি আমার মাথায় হাত গোলালে মা। এই বলে ওর ছেলে ওনার মাকে বলে। তখন মা তো বলে না আমি। ওনার মায়ের বিশ্বাস যে মা শ্যামসুন্দরী ওই দিন গিয়ে ওর ছেলের মাথায় হাত গুলে এসেছিলো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ওই দিনের পর, ওই দিন যেই ঘটনাটা ঘটলো, তারপর থেকে ওর ছেলের যা রোগ ছিল, ওই রোগ থেকে আস্তে আস্তে মুক্তি হওয়া শুরু হলো। তাই মা সত্যি আছেন। মা কে জানেন? আপনার যে জন্মদাত্রী মা, ও আপনার শুধু এই জন্মেরই মা। পরের জন্মে আপনার কে মা হবে কে বাবা হবে কোনো ঠিক নেই, তারপরের জন্মে কে মা বাবা হবে কোনো ঠিক নেই। কিন্তু মা শ্যামসুন্দরীকে আপনি এখনও মা বলছেন, পরের জন্মেও মা বলবেন। যত জন্ম নেবেন তত জন্মে মাকে মাই বলতে হবে। তাই আপনার মা আপনাকে যতটা ভালোবাসে, মা শ্যামসুন্দরী তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসে। তাই মাকে যদি কিছু মনের বাসনা, মনের কথা মা বলে চাইতে পারেন, মা আপনাদেরকে অবশ্যই ফেরাবে না। তাই মাকে মা বলে ডেকে বলেন একবার, জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী।